আজকে সবার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার দিবেন। আচ্ছা, আপনারা যে হুমকি দামকা দেন মানুষের, যে এই কইরা লাইবেন ওই কইরা লাইবেন, নির্বাচনের অফিসে যাইতে পারবো না, ওই এজেন্ট দিতে পারবো না, ভোট কেন্দ্রে যাইতে পারবো না, এই এই হুমকিগুলো কিন্তু গত 17 বছর শেখ হাসিনাও দিছিল। 17 বছরের রাজত্ব 17 দিনে শেষ হয়ে গেছে গা। তো একটা বিষয় মাথায় রাখবেন, উহুফোর দিকে তুতু দিলে কিন্তু এটা নিজের শরীরেই পড়ে। আজকে আপনার কালকে আরেকজনের, এভাবেই দুনিয়া। আজকে আপনি যারে হুমকি দামকি দিতেছেন, আজকের যদি আপনারা ক্ষমতায় আসেন তার বাড়ি জ্বালায় দিবেন, তারে মারবেন, এই করবেন সেই করবেন। যখন আপনার ক্ষমতা থাকবো না, আপনার কি অবস্থা হইব এইটাও একবার চিন্তা করেন। যে 5 বছর 7 বছর 10 বছর আমি থাকলাম, পরে আমার কি হইব এই চিন্তাটা আগে করবেন। ঠিক আছে, ভবিষ্যতে কী হইব সেই চিন্তা আগে করবেন, বর্তমানের চিন্তা কইরা দরকার নাই। প্রতিহিংসা বাদ দিয়া প্রতিযোগিতামূলক রাজনীতি করেন। বাংলাদেশ সবার, এটা আপনার আর আমার একার না, সবার বাংলাদেশ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবই, কিন্তু আপনি বাধা দিবেন, এই করবেন সেই করবেন, এটার নাম নির্বাচন না। যদি এটার নাম নির্বাচন হয় তাহলে আপনারা কাজ করে ফেলান। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার আছে, পুলিশ প্রশাসন সেনাবাহিনী সবই দেখতেছে আপনাদের পক্ষের লোক। তাহলে আপনারা এই এদেরকে হাত কইরা ডক্টর ইউনূসের নামায় দেন, নামায় দিয়া দহল কইরা রাষ্ট্র কায়েম কইরা ফেলান। তাই তো আর নির্বাচনেরও দরকার পড়ে না, মারামারি হাঙ্গামার দরকার পড়ে না। কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, 17 বছরের সাম্রাজ্য 17 দিনে ধ্বংস হয়ে যাইতে পারে। বাংলাদেশের মানুষ আর কোনোদিন কেউরে নতুন এই স্বৈরাশাসক হইতে দেব না। বাংলাদেশের মানুষ লড়তে শিখছে। 71-এর পর থেকে বাংলাদেশের মানুষ কীভাবে তাদের নিজেদের অধিকার আদায় করতে হয় সেইটা শিখে গেছে। সো তাদেরকে ভয় দেখায় লাভ নাই। প্রতিযোগিতামূলক রাজনীতি করেন, মানুষের সেবা করেন, মানুষ এমনি দিয়ে আপনাদের ভালোবাসবে। জামাতের বাংলাদেশে আজকে এত জনপ্রিয়তা কেন? শুধু জামাত কর্মীদের নমনীয় আচরণ এই বাংলাদেশের মানুষের কাছে আজকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। এই কারণে আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে যে এই জামাতরে তো আমরা ঠেকাইতে পারতাছি না। তো এই জামাতের কাছ থেকে রাজনীতি আপনাদের শিখতে হইব। রাজনীতি কীভাবে করতে হয় সেটা জামাতের কাছ থেকে আপনারা শিখেন। নমনীয় হন, আচরণ ভালো করেন, ভালো সমাজের ভালো কাজ করেন, মানুষ এমনি আপনাদেরকে বুকে জড়ায় নেবে। দেখেন না জামাতের সবার মধ্যে কত মানুষ ধান ক্ষেত থেকে বাড়ির থেকে দৌড়ে খাবার নিয়ে আসে, ধান ক্ষেত থেকে আইসে জড়ায় ধরে। কেন? সেটা শুধু ভালোবাসা দিয়ে ভালোবাসা আদায় করছে। তাই আপনারা জবরদস্তি জোর করিয়া এগুলো কোনো সময় করতে পারবেন না। আর যদি মনে করেন যে ভোট কেন্দ্র দখল করবেন, পুলিশ প্রশাসন দখল করবেন, কইরা আপনারা মানে কোনো দামাচাফা দিয়ে আপনারা নির্বাচনে জয়লাভ করে ফেলাইবেন, তাহলে এটা ভুলে যান। এটা কোনো সময় বাংলাদেশে পসিবল হইব না। কারণ যারা বাংলাদেশে ভোট দিব, প্রত্যেকটা মানুষ তাদের ভোট অধিকার ভোট কেন্দ্রের থেকে বুঝে নিয়ে তারপরে বাড়িতে যাইব, এর আগে যাইব না। যদি এইখানে যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, মানুষ এক অফিস হইব না ইনশাআল্লাহ।